আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব খাসির কলিজা ভুনা রেসিপি। খাসির কলিজা ভুনা রান্না করার ক্ষেত্রে প্রথমে কলিজাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হয়, তা না হলে খাসির কলিজা শক্ত হয়ে যায় আর কালোও হয়ে যায়। কলিজার সাথে আমি এখানে ফুসফুসও নিয়েছি। ফুসফুসটাকে আমি ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নিয়েছি। কলিজা রান্না করার ক্ষেত্রে কলিজা কিন্তু সিদ্ধ করা যায় না, সিদ্ধ করতে হয় ফুসফুস, কারণ ফুসফুসের ভিতর অনেক ময়লা থাকে, সেগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিতে হয়। এখানে আছে কলিজা। আমি এখানে হাফ কেজি কলিজা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলিজাটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এখানে পানি আছে আর পানির সাথেই ভিনেগারটা দিব, দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে একদম পরিষ্কার হয়ে যাবে আর কোনো গন্ধও থাকবে না কলিজার মধ্যে। এবার এটাকে নেড়ে চেড়ে নিব, আর যে ফুসফুস আছে সেটাকেও কলিজার সাথে দিয়ে দিচ্ছি। ফুসফুসটাকে দেওয়ার সাথে সাথে অনেক ময়লা বের হচ্ছে। এটাকে আমি অনেকবার ধুয়ে নিয়েছি, 5 থেকে 6 বার কলিজা ও ফুসফুস আলাদা আলাদাভাবে ধুয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখবো 30 মিনিট। চলে আসলাম 30 মিনিট পর। দেখুন কলিজা আর ফুসফুস থেকে কী পরিমাণ ময়লা পানি বের হয়ে এসেছে। এখন এটাকে আমি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নিব। প্রায় 4 বারের মতো পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব 4 টেবিল চামচ সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রান্নার রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব কিছু গোটা মশলা। দিচ্ছি 2টো দারুচিনি, 3টে এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, 3-4 টুকরো তেজপাতা আর কয়েকটা মেথি। মেথি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এতে করে খাসির কলিজার যে একটা ঘ্রাণ আছে সেটা থাকে না। মশলাগুলোকে এবার আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। এবার মশলাগুলোকে আমি ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিব ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সব মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিব সামান্য পানি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুসফুস ও কলিজা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে কলিজাটাকে মশলার সাথে কষিয়ে নেব 5 মিনিট। এরই মাঝে ঢাকনা খুলে 2 বার নেড়ে দিতে হবে। 5 মিনিট পর আবারও নেড়েচেড়ে দেব, এর চেয়ে বেশি কষাবো না। 5 মিনিট কষালেই কিন্তু কলিজাগুলো মশলার সাথে কষানো হয়ে যাবে। যদিও ঝোল আছে, ঝোল থাকা অবস্থাতেই দিয়ে দিব গরম পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। অনেকেরই কমপ্লেন থাকে যে কলিজা সিদ্ধ হতে চায় না আর শক্ত থাকে। এক একটা খাসির কলিজা আসলে এক এক রকম, সেক্ষেত্রে একটু সময় নিয়ে সিদ্ধ করলেই কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার দিব
1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ঢাকনা দিয়ে রান্না করব আবারও 5 মিনিট। এই পর্যায়ে কলিজাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও 2 মিনিট দমে রেখে দিব। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।